আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটা নতুন সুন্দর নাস্তার রেসিপি নিয়ে। আর নাস্তাটা হবে আটা দিয়ে আর সিদ্ধ আলু দিয়ে। আলু একটা পুর তৈরি করব, তারপরে আলু পুরি বানাবো, তেলে ভেজে আজকে নাস্তাটা বানাবো। খুবই সুস্বাদু নাস্তাটা। তো চলুন দেখুন আমি কিভাবে নাস্তাটা বানাবো। এই তো এই কাপের 2 কাপ আটা নিয়েছি। প্রথমে 1 কাপ ঢেলে দিয়েছি, এখন 1 কাপ দিয়ে দিচ্ছি। এই কাপে নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব কালো জিরা, দিয়ে দিব 1 চা চামচ সাদা তিল। এটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন, হাতের কাছে না থাকলে দিলে ভালো লাগবে। বাজার পরে খাইলে মুখে পড়বে, খুব ভালো লাগবে। দিয়ে দিব 2 চামচ চিনি। চিনিটা অপশনাল, যারা ভালো না বাসেন তারা বাদ দিতে পারেন। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে ময়ান করে নিব সব একসাথে। আমি অনেকক্ষণ সব কিছু একসাথে হাতে ময়ান করে নিয়েছি। আর এরকম চাকা যখন দলা পেকে যাবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। আর খুবই ভালো লাগবে এভাবে করলে। এই তো এখন আমি ঠান্ডা নর্মাল পানি নিয়েছি, যেটা আমরা সবসময় ব্যবহার করি, ফ্রেশ পানিটা। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ড্রোটা বানিয়ে নিব। যেরকম আমরা রুটির ড্র করি সেরকমই হবো ডোটা। একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেবেন। আর এই নাস্তাটা খুবই সুস্বাদু একটা নাস্তা, অনেকটা হেলদি খাবার। এই তো অল্প অল্প পানি দিয়ে এভাবে আমি ডোটা বানিয়ে নিব। এই তো দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি হাত দিয়ে এভাবে মতে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা এরকম হবে, এই যে শক্তও না নরমও না, রুটির ডোয়ের মতোই। তো এখন আমি এটা রেখে দিব এভাবে রেস্টে। আর আমি আলুর পুরটা বানিয়ে নিব। আলুর পুর বানানোর জন্য কী কী মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সব আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এই তো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, চাট মশলা, চিকেন মশলা, ধনে গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। ধনে পাতা কুচি দিতে পারলে আরও ভালো হয়। আমার হাতের কাছে ধনে পাতা নাই, তাই দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আর এই তো আলু সিদ্ধ করে কুসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাতে এভাবে চটকিয়ে নিব আর চুলার কাছে যায় পুরটা বানিয়ে নিব। এই তো চুলার কাছে চলে আসলাম আর পরিমাণ মতো তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে দিয়ে দিব রসুন কুচি, একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সব রকমের মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও নেড়ে চেড়ে মিক্স করব পানির সাথে, একটু কষিয়ে নিব মশলাটা ভালো করে। তারপরে আলুটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে চটকানো আলুটা দিয়ে দিব।
আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে জাল করে নামিয়ে নিব। ভালো করে মশলার সাথে মিক্স করব। এভাবে আলুর পুরটা বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। আলুর পুরিটা খেতে খুবই সুস্বাদু, হেলদি। এই তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি পুরটা বানিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তো পুরটা বানিয়ে চলে আসলাম ডোটার কাছে। এই যে দেখুন ডোটা। এখন আমি আবার একটু মেখে নিব এভাবে। এখন একটু লম্বা লম্বি করে নিব এভাবে। আর লেচি কেটে নিব, এরকমভাবে লেচি কেটে নিব। এই তো দেখুন লেচি কেটে নিয়েছি। এখন আমি পুরিটা বানাবো। এই যে এইভাবে হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নিব। আর এরকম একটা বাটি বানিয়ে নিব এইভাবে। এভাবে বাটিটা বানিয়ে মাঝখানে আলুর পুরটা দিয়ে দিব বসিয়ে এভাবে সমান করে। আর ওই বাটির চারপাশ এভাবে টেনে টেনে একসাথে করব। এভাবেই মুখটা বন্ধ করে দিব। এই যে দেখুন। এখন একটু চ্যাপটা করে নিব। এই যে দেখুন। আর এই তো প্লেটে রেখে দিচ্ছি। আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে একটা বাটি বানিয়ে নেবেন। এই তো আলুর পুর দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে সমান করে দিচ্ছি। খুব সহজে ঝটপটে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। আলু আটা সবার ঘরেই থাকে সাধারণত। সবসময় যখন ইচ্ছা হবে সকাল বিকাল নাস্তাতে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এইভাবে একটা সুন্দর সুস্বাদু নাস্তা বানিয়ে। এই তো দেখুন মুখটা বন্ধ করে দিয়েছি। এখন এভাবে হাতে চেপে একটু চ্যাপটা করে নিব। এই তো আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আবার ওইটা প্লেটে রেখে দিব। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। তো দেখুন একে একে সবগুলা নাস্তা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন এভাবে হাত দিয়ে সমান করব। শেষেরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নেবেন আপনারা। খুবই ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা। আর নাস্তাটা খুবই সুস্বাদু। এভাবে চারিদিক থেকে টেনে মুখটা বন্ধ করে দিবেন, দিয়ে এভাবে একটু ঘুরিয়ে এভাবে লাগিয়ে দিবেন। দেখুন। তারপরে এভাবে হাত দিয়ে চেপে সমান করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলা। এখন আমি তেলে ভেজে নেব। দেখেন কত সুন্দর। এই তো চুলার কাছে চলে আসলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব নাস্তা। বেশি দিব না, অল্প করে দিব। 2টা ভেজে নেব। এভাবে আস্তে আস্তে ভেজে নিব। এই তো দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। তেলটা ভালো করে গরম করে পরে মিডিয়াম টু লো হিট করে আস্তে আস্তে ভেজে নেবেন, তাহলে উপরে ভিতরে খুব সুন্দর করে ভাজা হবে। এই তো আবারও দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা নাস্তা ভেজে নিব। এই তো দেখুন একে একে সবগুলা নাস্তা আমি এইভাবে উল্টে পাল্টে তেলে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন ফুলছে, কিন্তু সবগুলাই এইভাবে ফুলে গেছে।
আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ফুলে গেছে, এই যে ফুলছে সবগুলা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, রেখে দেব। এই তো দেখুন নাস্তাগুলা ভেজে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন একদম উপরটা ক্রিস্পি, ভিতরটা নরম আর ফুলছে। দেখুন ভিতর ভাঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন। নাস্তাটা খেতে খুবই সুস্বাদু, একবার খেয়ে টেস্ট করে দেখুন, খুবই ভালো লাগবে। আর একবার খেয়ে টেস্ট করলে বারবার আপনারা খেতে চাইবেন। এরকম নাস্তা সকাল বিকাল আড্ডাতে নিতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। খুবই সুস্বাদু লোভনীয় একটা নাস্তা, ছোট বড় সকলেরই পছন্দ হবে, খেতে চাবে। তো আশা করি আজকে আমার এই নাস্তার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।